হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। এই যে বান্ধবীকে নিয়ে যাচ্ছি মার্কেটে, ও একটি মোবাইল কিনবে, তাই আমাকে নিয়ে যাচ্ছে। কারণ আমি যে মোবাইলটা ইউজ করি সেটাই কিনবে, তো আমি গেলাম ওর সাথে। কিন্তু আমার উদ্দেশ্য ছিল আজকের বৈশাখের দিনে আমি যাব শাহবাগে, তোর মোবাইলটা ওই দোকানটায় দিয়ে এসে আমি ফেরত চলে আসলাম। তো এই যে চলন্ত সিঁড়িতে নেমে গেলাম, নেমে যাওয়ার আগে কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলতে তুলতে তারপর উঠে পড়লাম বাসে, দেওয়ান বাসে উঠলাম। বাসটা নষ্ট হওয়ার কারণে উঠে গেলাম দোতলা বাসে। এই যে সেই সিঁড়ি, যে সিঁড়িতে হীরামণির জামা আটকে গিয়েছিল, একটু ভাঙা ছিল, যার কারণে হীরামণি আর আমি বাসে খুব সুন্দর করে বসে পড়লাম। তারপরে এসে গেলাম আমরা শাহবাগ। ফুলের হাট বলেন, ফুলের আড়ত বলেন, ফুলের সমাহার। এখানে শুধু ফুল আর ফুল। আর যেহেতু ফুল পেয়েছি, ঢং আমি করতে পারি না, তারপর ঢং করার চেষ্টা করলাম। ঢং করতে করতে চলে গেলাম জীবনের সবচেয়ে বড় ভুল বলবো না, বছরের প্রথম দিনের প্রথম ভুল সেটা হচ্ছে রমনার বটমূলে যাওয়ার ইচ্ছা থাকলেও চলে গিয়েছিলাম সরোয়ার্দী উদ্যানের গেটে, মানে অপর সাইডের রাস্তা অনুসরণ করেছিলাম, যার কারণে আমার এই বড় মিস্টেক। তো হীরামণিকে দাঁড় করাই দিলাম এই যে আলপনা আঁকার জন্য। তো হীরামণি খুবই ভদ্র এবং শান্তশিষ্ট একটা মেয়ে, দেখুন একদম মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। তো কতটুকু ভদ্র এবং শান্তশিষ্ট মেয়ে সেটা শুধু আমিই জানি, বাকিটা ইতিহাস। তো যাই হোক, বর্তমানে সে আসলে খুব ভদ্র আছে। দেখতেই পাচ্ছেন এই যে শুভ নববর্ষ লেখা হচ্ছে ওর গালে, আলপনা করা হচ্ছে সাথে। তো খুব আনন্দিত। তো ওর সাথে সাথে আমিও মনস্থির করলাম যে আমিও আমার গালে একটি আলপনা করব, কারণ আমি আমার লাইফে কোনো দিন এরকম আলপনা আমার গালে আঁকিনি। তো আমি এবার চাচ্ছিলাম যে এবার আমি আলপনা করব, এটাই ছিল আমার লাইফের ফার্স্ট আলপনা। তো যাই হোক, এখানে এসে যা দেখলাম তা হলো প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক। ঢাকা শহরের অর্ধেক লোক মনে হয় পয়লা বৈশাখের দিনে চলে এসেছে এই শাহবাগ চত্বরে। তো এই যে আমিও শুরু করে দিলাম, কিছুক্ষণের জন্য আমিও হয়ে গেলাম স্ট্যাচু, মানে মূর্তি। খুব ভদ্র একটি মেয়ে আমি, ভিডিওতে দেখেই বুঝতে পারছেন। আমার গায়ে ছিল বাসন্তী রঙের শাড়ি, চারিপাশে শুধু সাদা লালের সমারোহ, সাদা লাল শাড়ি। তো আমি পরেছিলাম বাসন্তী কালার শাড়ি। ওই যে ওই গানটা শুনে অভ্যস্ত, বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে। বাসন্তী রং শাড়ি পরে ললনারা হেঁটে যায় রে, মেলায় যায় রে। এই যে হয়ে গেল, শুরু হয়ে গেল ডং। তো ভিতরে ঢুকেই বসে পড়লাম বেলপুরি খেতে। বেলপুরি খেতে প্রস্তুত আমি এবং হীরামণি বসে পড়লাম। এই যে বেলপুরি চাবাচ্ছি, কিন্তু না চাবাচ্ছিও না, গিলছিও না, খাচ্ছিও না, কারণ আমার মুখে একদমই রুচি নেই। আমি এই মোটেও খেতে পারি না। না খেতে খেতে কেমন রোগা হয়ে গেছে তা ভিডিওতেই বুঝতে পারছেন। এই যে ঢঙ্গ করতে পারি না। দেখে ফেললাম নাগরদোলা। নাগরদোলায় ওঠার একদম দুঃসাহস করিনি, কারণ এত বড় সিরিয়ালে থাকলে আমার দিনটাই এই নাগরদোলার পিছনে চলে যাবে। এবং সূর্য ডুবে গেলে আমি কিছুতেই মোবাইলে সময় দিতে পারবো না। ঠান্ডা ঠান্ডা কুলকুল আইসক্রিম না, মোটেও খাচ্ছি না, কারণ আমার রুচি নেই এবং ঢং করছি না। না, এটা কোনো ঢং নয়, এটা একদমই ঢঙের মধ্যে পড়ে না, কারণ আমি ঢং করতে পারি না, মুখে একদম রুচি নেই। এই যে সেই ঘোড়া, বিখ্যাত ঘোড়া, যার পিঠে চড়তে 1 ঘন্টায় লাগবে, গুনে গুনে 6,000 টাকা। আমি তো শুনেই 10 হাত দূরে চলে গেলাম, কারণ ছেলেটি আমার কাছেও টাকা চাচ্ছিল ভিডিও করার জন্য। তারপর দেখতে পেলাম সেটা হচ্ছে বিশাল বড় একটা টাওয়ার। এই যে সরোয়ার্দী উদ্যানের এই যে বিশাল বড় একটা লেক, মানুষ সারিবদ্ধভাবে বসে আছে এখানে, সবাই যার যার মতো সুন্দরভাবে সেলিব্রেশন করছে পয়লা বৈশাখ। এই যে পাঁপড়ওয়ালা থেকে আমি একটা পাঁপড় কিনলাম, কিন্তু আমি খাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটুও খাচ্ছি না, কারণ মোটেও আমার খাওয়ার রুচি নেই। পাঁপড়টা আমি ভাঙতেও পারিনি, চাবাতেও পারিনি, এবং আস্ত পাঁপড় আস্তই রয়ে গেল। মনে হচ্ছে পাঁপড়টি দিয়ে আমি গায়ে বাতাস লাগাচ্ছি। ঠিক আছে, এইরকমভাবে করতে করতে চলে এলাম একটা মেলা। মনে করলাম এটার ভিতরে মেলা, হ্যাঁ আসলে এটার ভিতরে একটা মেলা আছে, কিন্তু এখানে যে মন্দিরও আছে সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। তো ঢুকে পড়লাম সেখানে,
সেখানে গিয়ে দেখতে পেলাম একটা ছনের কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরের ভিতরে সম্ভবত মূর্তি ছিল, আশেপাশের কুঁড়ে ঘরগুলোতে মূর্তি ছিল। আমি সেগুলো দেখে আড়াল হয়ে চলে এলাম। এখন ঢুকে পড়েছি আমি মেলার ভেতরে। এখানে দেখা যাচ্ছে দাদা, দিদি, মাসি, পিসি, তারপরে কি বৌদি, মানে সব এই টাইপের আর কি। সাদা লাল শাড়ি পরে এই যে বৌদি কি সুন্দর ব্যবসা বাণিজ্য করছে। এই যে কসমেটিক্স লেডিস, এই যে ঢঙের মাঝখানে আরেক ঢঙে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ঢংটাকে মিস করে দিলাম। এখানে থাকবোই না, আমি চলে যাব বাসায়। তো বাসায় যাওয়ার উদ্দেশ্যে গাড়ি খুঁজতে গিয়ে দেখি যে আরেকটা মেলা। তো ওই মেলাতে ঢুকে দেখি তেমন কিছুই নেই, দোকান এখনও ফাঁকা। তো এই যে চলে গেলাম এই যে ঘোড়ার গাড়ি টমটম, বাসে চললাম। এই যে হীরামণির আমি বাসে চড়ে গেলাম। এখন চলে যাব বাসায়। আমার পয়লা বৈশাখ খুব সুন্দর কেটেছে। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।